আমি এমন একজন ভদ্রলোক দেখছি একবার, উনি কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। উনি নিজে পরিষ্কার জানাজার নামাজের সালাম ফিরাইয়া উনি দাঁড়াইয়া বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে বহুদিন ধরে বোকা বানায় রাখছে। আমি নিজ চোখে দেখছি। এই বাংলাদেশে বলেন কি পরিমাণ আফসোসের কথা। কয়দিনের টাকা তোমারে আখিরাত বুলাই দিল। কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আমরা বোকা বানাচ্ছি মানুষকে, মানে বাতের অভাবে। আমরা বাতের অভাবে আপনাদেরকে মিথ্যা বলতেছি, অথচ আমরা না বুঝার কি আছে মিয়া। অটো চালাইলেও যে মাসে 15,000 টাকা ইনকাম করন যায়, সিএনজি চালাইলে আমার বাচ্চারে আনা নেওয়া করে মারুতি, তেতে তো প্রত্যেক দিন, আজকে সারাদিন ছিল সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত, আমি 2,000 টাকা দিছি তার এখন আসতে সময়। তাহলে ডেইলি তার কমপক্ষে 1500, 2,000, 2200 টাকা ইনকাম আছে। তাহলে মাসে তো 60,000 টাকা, বাদ দেন না 10,000, 50,000 টাকা ইনকাম আছে। তো মারুতি চালাইতে হলে তো নিশ্চয়ই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করতে হবে, ঠিক না? হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ কি বল? তো এটা না বুঝার কি আছে? হুজুররা বোঝে না মানে এটা না বুঝায়? আমি কি চিরা খাইয়া বড় হয়েছি না? বুঝতাম না গা, আমি তো ভাত খাইয়ে বড় হয়েছি। এই জন্য আব্বা, ইসলাম মানে জীবনের সংশোধন, জীবনের গতি ঠিক করা। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার জবানে কালেমা ছিল, আমার কলিজায় ঈমান আছে। আমরা আল্লাহকে এখনো ভুলি নাই, আমরা আল্লাহর নাম জানি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করতে জানি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানি, আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমরা জানি আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জানি আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা অনেক আগাইয়া আছি, আর একটু হিম্মত করলে আমরা আখিরাতে জান্নাত হইতে পারব। এত কিছু কাছাইয়া গোলাইয়া দিয়া, বুঝেন না, এই লোকটা যদি আখিরাতটা বরবাদ করে, এটা একটা বেওকুফ না? আল্লাহ বলবে যে আমি তোরে বেটা 4টা জিনিস যার আছে, সে যদি জান্নাত না পায়, আখিরাত না পায়, খোদার কসম আফসোস ছাড়া আর কিছু হবে না। 4টি নিয়ামত। 1, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। এই 4টি নিয়ামত যার কাছে একসাথে আছে, এরপরেও সে যদি জাহান্নামী হয়, এরপরেও সে যদি নেক আমল করতে না পারে, এই দুর্ভাগ্য আর কি, এই কপাল আর কি কপাল, এর চাইতে মন্দ কপাল আর কি হইতে পারে বলেন? এর চাইতে মন্দ কপাল আর কি হইতে পারে? হিন্দু আজও স্বীকার করে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হিন্দু আজও স্বীকার করে না কোরআনকে, হিন্দু তো স্বীকার করে না ইসলামকে, ইহুদি স্বীকার করে না, খ্রিস্টান স্বীকার করে না, বৌদ্ধ স্বীকার করে না, নাস্তিক মুরতাদ স্বীকার করে না। আমি নিজে একবার একটা ইউনিভার্সিটিতে বয়ান করছিলাম, ওইখানে 4টা ছেলে আমার সাথে আলাদা কথা বলছিল, আমি ওদের সাথে 1 ঘন্টা কথা বলছিলাম। ওরা পরিষ্কার আমারে বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা টোটালি বিশ্বাস করি না। ওদের আব্বা মা মুসলমান, ওরা নিজেরা স্বীকার করছে। আমি 1 ঘন্টা চেষ্টা করছি, পারি নাই, কিছুই বুঝাইতে পারি না। ও কি কয় আমি বুঝি না। আব্বা তাইলে এটা বলতে চাই আমি, মানে ইসলাম মূলত আমনেরে এখানে বসবেন এখন, আমনেরে যে আমারে আমনে মোট 1002 টাকা একটা হাদিয়া দিবেন, আমনের একটা ফু দিমু, ফু দিলে চোখটা খুললে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন। এটা কোনো এইটা এরম না, বিষয়টা এটা না। বিষয়টা হলো এ কথা মনে করায় দেওয়া যে আমাদের দিলের 24 ঘন্টার ঝোঁক থাকবে, আমরা মুসলমান, আমাদের দিলের ঝোঁক থাকবে আখিরাত, আল্লাহ, পরকাল। আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি। আপনারা সব শ্রদ্ধেয় মানুষ, এই কথাটাই একজন হলেও বুঝেন। আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি জীবনের সৌন্দর্য হারায় ফেলবেন।
আপনি যদি কোরআনে কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ বলছে বান্দা আমার সাথে যে সম্পর্ক ছুটায় ফেলে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়। ফাতাখতাফুহু তাইর, এবার তাকে কোনো বাজ বা শকুন বা চিল পাখি তাকে ছুঁ মেরে উড়ায় নিয়ে যায়। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, যেই জিনিস আপনার বাইন্দা রাখে না ওই জিনিস আপনার বাতাসে উড়ায় ফেলে, উড়ায় ফেলে না, উড়াইতে গিয়েও বাতাসের তোড় যদি একবার উত্তর দিকে হয় এটা উত্তর দিকে যায়, আবার যদি বাতাসের তোড় যদি মানে দক্ষিণ দিকে যায় এবার এটা দক্ষিণ দিকে উড়া যায়। অর্থাৎ এটার আর নিজস্ব কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ এটাই বলছে, আমার থেকে যে ছুটে গেছে এইবার আর তার কোনো নিয়ন্ত্রণ সে আর রাখতে পারে না। নিয়ন্ত্রণ কখনো ইয়াহুদিরটা ভাল লাগে, কখনো খ্রিস্টানেরটা ভালো লাগে, কখনো মাজুসি অগ্নি পূজকেরটা ভাল লাগে, কখনো মুরতাদেরটা ভাল লাগে, কখনো নাস্তিকেরটা ভালো লাগে। হেতের আর কোনো কি নাই, স্থিরতা নেই। তার তো কেন্দ্র হারায় ফেলছে। কেন্দ্র তো ছিল আল্লাহ, তার তো কেন্দ্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উসমান আমরা কিতাবে পড়ছি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইছিলেন হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফের কুরাইশদের সাথে সন্ধি চুক্তির ব্যাপারে কথা বলার জন্য। তখন এই কথা বলতে গিয়ে উনি যখন দেখা করতে গেছে মক্কার কাফেরদের সাথে, নবীজি হুদাইবিয়া নামক জায়গায় সাহাবাদেরকে নিয়ে অপেক্ষারত ছিলেন। 1400 বা 1500 সাহাবী, 6ষ্ঠ হিজরিতে, মানে মদিনায় হিজরতের 6 বছরের সময়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার কাফের নেতৃবৃন্দদের সাথে কথা বলতে গেছে হযরত উসমান, তখন ওনার পরনের যে লুঙ্গি এটা ছিল টাকনুর উপরে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলাম পূর্ব যুগেও মক্কার কুরাইশদের একজন সম্ভ্রান্ত নেতা, মানে উনি আগেই নেতা ছিলেন। এই কারণেই নবীজি উনারে পাঠাইছেন যে তোমার কথার একটা ওয়েট আছে, তোমারে হেরা চিনে আগের থেকেই, তুমি একটা নেতৃস্থানীয় মানুষ। আর কাফেরদের একটা রীতি ছিল, তাদের মধ্যে যে যত সিনিয়র নেতা তার পরনের পোশাক, পরনের লুঙ্গি তত বেশি টাকনুর নিচে, তত বেশি নিচে। কারণ উনি বড় নেতা, এই জন্য উনি সবসময় রাস্তা পরিষ্কার করে, কারণ জনগণের সেবক, স্বাভাবিক। তো এই জন্য উনি আপনার এটারে বাড়াইয়া দিয়া, যে দূর বাড়াইয়া নিচে হেসরা, আর এটা যত বেশি নিচে তত বড় নেতা। এটাই কিতাবে লিখছে, এটা তারা বুঝতো। তো যখন আসছে তখন প্রথম মক্কার কাফেররা ওনারে উসমানকে টিটকারি দিছে, উসমান আমরা কাছে আসিলা যখন, তখন তুমি কত বড় পদে ছিলা, আর অন্ত বোঝা যায় মনো ওয়ার্ড মেম্বারও না, অন্ত বোঝা যায় মনো স্থানীয় কোনো দায়িত্ব নাই, নাহলে লুঙ্গি উঠে গেছে টাকনুর উঠবে। তুমি যদি বড় নেতাই ওইটা ইসলাম গ্রহণের পরে, তাইলে তো তোমার পরনের লুঙ্গি আরো নিচে থাকতো। তো এরা মনে করছে উনি আর আগের মতো আর নেতৃত্ব নাই, এই জন্য ওনার পরনের পোশাক কি উপরে উঠে গেছে। তো ওনাকে বলছে যে হায় উসমান, ইসলাম দেখো তোমার আগের নেতৃত্ব কোথায়, আগে তো তুমি আমাদের সম্ভ্রান্ত নেতা ছিলা। এই তখন হযরত উসমান বুঝছে যে ওনার পরনের এই লুঙ্গিটাকে তারা অপমান করছে, যে এটা টাকনুর উপরে কেন পড়লো। তা হাদিসে স্পষ্ট আছে, উনি জোর আওয়াজে তখন বলছে লা ওয়াল্লাহি হাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আল্লাহর কসম, খোদার কসম বেটা, আমার ইজ্জত কমে নাই, এভাবেই আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি পরে, এই জন্য এটা আমার তরিকা, এটা আমার অপমান না, এটা আমার নেতৃত্বের ঘাটতি না, এটা আমার পদ কমে গেছে এটা না, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনারা অনেক সময় অনেকে মনে করে, দেখবেন হুজুর ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এত মাতামাতি করেন কেন?
আমি ওই দিন একজনকে বলছি, ভাই আপনি ইনসাফের সাথে বলেন, এই শুধু মনে করেন এই টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরা, নবীজি একেবারে বুখারীর হাদিস, সর্বশ্রেষ্ঠ কিতাবের হাদিস, নবীজি বলছেন মা আসফালা মিনাল কাবাইন, যে এই টাকনুর নিচের কাপড় যেটা যায় এটা জাহান্নামে যাবে। নবীজি বলছেন তার 3টা পরিণতি হবে। 1, হাসরের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। 2, গুনাহ থেকে পবিত্র করবে না। 3, তার সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এই যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তার দিকে তাকাবে না, আল্লাহ তার সাথে কথা বলবে না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শবে বরাত, যেই রাত্রে কোটি কোটি বান্দার গুনাহ আল্লাহ মাফ করে, ওই রাত্রেও যাদেরকে আল্লাহ মাফ করে না তাদের মধ্যে একটা হলো এরা মুসবিলু ইজারিন, যাদের টাকনুর নিচে কাপড় থাকে। আমার প্রশ্ন হলো, আমনের দৃষ্টি তো এটা সামান্য, তো এটার সামান্য, এটার শাস্তি এরকম কথা বললো কেন? নবীজি এত সিরিয়াস বললো কেন? হ্যাঁ, যদি এটা এমন হইতো যে এটা সামান্য একটা বিষয়, এটার গুনার কারণে 2টা থাপ্পড় দিব সর্বোচ্চ, অথবা একটা ঠেলা দিতে আরে, গাড় ধাক্কা দিতে আরে, এর দূর বেশি না। কিন্তু এটা কি? তাহলে বিষয়টা কি ছোট? আপনি বলেন না এটা ছোট? তাইলে আজকে আমি এই ইসলামী মাহফিলটা চিনাইতে চাইলাম আপনাদের কাছে। এটা খুব ফায়দা। আমাদের শ্রদ্ধেয় কামাল মামা আমাদের অনেক পুরাতন মহব্বতের মানুষ, একসাথে উমরার সাথী, আল্লাহর ঘরের সাথী একসাথে। এই কারণে আরো বারবারই আমারে আসতে বলছে, নিজের ব্যস্ততায় আসতে পারি নাই, কিন্তু আজকে আসলাম। আপনাদের যারা আছেন আপনারা, আপনাদের কাছে আমার এই প্রথম এই কথাটা, ইসলাম মানে হলো সংশোধন। সংশোধন মানে হলো আপনার জিন্দিগির প্রথম কাজ আপনার জীবনের রুখ ঠিক করা, জীবনের গতিপথ ঠিক করা। আপনার এই কথা মনে রাখা, আমি আখেরাতের যাত্রী, আমি আমার আল্লাহর বান্দা, আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি ইসলামের সন্তান, আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহর কোরআনের অনুসারী। অতএব চলার পথে ত্রুটি হবে, চলার পথে ভুল হবে, চলার পথে হোঁচট খাবেন, কিন্তু ঘুরে দাঁড়াইতে হবে আবার পুনরায়, কারণ আমাকে যাইতে হবে আমার আসল গন্তব্য আখেরাত। কোথায় বলেন না? আখেরাত। অতএব আপনি থেমে গেলে হইতো না, আপনি মিথ্যাকে, চুরি, সুদ, কিস্তি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, আপনি এটাকে জিন্দিগির সাথে মিশাইয়ে দিয়েন। এটা মিশাইয়ে দিয়েন না, এটা মিশাইয়ে দিয়েন না। এটা লানতের উপযুক্ত, লানতের। এখানে স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আলা লানাতুল্লাহ আলা জালিমিন, পাপীদের উপরে আল্লাহর লানত, পাপীদের উপরে আল্লাহর লানত। প্রত্যেক পাপী জালেম, আমিও আপনিও। যেই পাপ করে সে মূলত জালেম, আর আল্লাহ বলে জালেমদের উপরে লানত, পাপীর উপরে লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। নবীজি বলছে মদ, মাদক জাতীয় যত দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, তার উপরে আল্লাহর লানত। যে নেশা পান করে তার উপরে আল্লাহর লানত, যে ক্রয় করে তার উপরে আল্লাহর লানত, যে বিক্রয় করে তার উপরে আল্লাহর লানত, যে নেশা জাতীয় দ্রব্য বানায় তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে যে নেশা জাতীয় দ্রব্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে নেশা জাতীয় দ্রব্য যার জন্য নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, বানান্নার উপরে লানত, শ্রমিকের উপরে লানত। মাদক এবং মদের পুরা প্রকল্পের সাথে যতজন যতভাবে জড়িত আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। লানত বলছে নবী, লানত এগুলার প্রকল্পের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে লানত, এর সাথে সম্পৃক্ত প্রত্যেকটার উপরে লানত। আমি বলে গেলাম, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। পুরা প্রকল্পের উপরে, সুদের পুরা প্রকল্পের উপরে লানত। এটার সাথে যত মানুষের সম্পৃক্ততা আছে সবগুলোর উপরে লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি প্রমাণ করেন।
আপনার মন চাইলে আপনি মাইনেন না, কিন্তু শুনেন, নবীজি বলছে যে নারী বেপর্দা তার উপরে লানত। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন, যে নারী পোশাক সত্ত্বেও বেপর্দা, যে নারী পোশাক সত্ত্বেও উলঙ্গ, সে মালউনাত, সে অভিশপ্ত নারী, অভিশপ্ত নারী, অভিশপ্ত নারী। তাইলে জিন্দিগি বদলা আব্বা, জীবন বদলা, জীবন বদলা, জীবন বদলা, জীবন বদলা। আল্লাহমুখী জীবন হন, আখেরাতমুখী জীবন হন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়ান, দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান। যেখানে যে অপরাধী সে শুধু অপরাধী, যেখানে যে অপরাধী সেখানে সে অপরাধী। স্কুল অপরাধী না, ব্যক্তি অপরাধী। কলেজ অপরাধী না, ব্যক্তি অপরাধী। ইউনিভার্সিটি অপরাধী না, ব্যক্তি অপরাধী। কোন মাদ্রাসা অপরাধী না, ব্যক্তি অপরাধী। আমার কথাটা বুঝছেন কি না বলেন? যেখানে যে অপরাধী সেই শুধু কি অপরাধী, যার দ্বারা প্রাপ হয়। নগর, একটা বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, নগর পুরলে দেবালয় রক্ষা পায় না। অর্থাৎ নগর যদি পুড়ে যায় তো সেখানের যেগুলা পবিত্র স্থান সেগুলোও কি পায় না, রক্ষা পায় না, সব পুড়ে যায়, সব পুড়ে যায়। চারিদিকে এই মোবাইলের এই আধুনিকতার এই যুগে বেহায়াপনা, বেপরদিগি আর অসভ্যতার ছড়াছড়ি, যার কারণে ভালো মন্দ অনেকের উপরেই আজকে নোংরামি আসর করছে। সেটাকে প্রতিহত করা চাই, সেটাকে প্রতিহত করা চাই, অবশ্যই প্রতিহত করা। অন্যায় সবখানে অন্যায়, পাপ সবখানে পাপ, জুলুম সব জায়গায় জুলুম, সব জায়গায় জুলুম। অতএব আমি অনুরোধ করলাম, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, তালেব ইলমকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বারবার এটা বলছে, যে বান্দা, মক্কার কাফেররা বলছে কোরআনের বিরুদ্ধে বহু কথা বলছে, মুহাম্মদ এই কথাগুলো আমরা মানি না, এই কথাগুলো তোমার বানানো। আমি ইয়াকুলুনা ইফতারা। আল্লাহ তিনটা প্রস্তাব দিছে মক্কার কাফেরকে। এক, হয়তো এরকম একটা পুরা কোরআন তোমরা বানাও, যদি না পারো 114টি সূরার মধ্যে 10টা সূরা তোমরা বানায় দাও। এরপরে 3 নাম্বার অপশন, যদি তাও না পারো তাহলে কমপক্ষে ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটার সমান 3 আয়াত মাত্র একটা সূরা বানায় দাও। এই 3টি অপশন, হয় পুরা কোরআন একটা বানায় দাও, নয়তো 10টা সূরা বানাও, নয়তো কি একটা সূরা বানাও। আল্লাহ বলে যদি নাই পারো সবাইরে মিলাইয়াও, তাহলে এটাই মেনে নাও এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আর আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব তারই আনুগত্য করা উচিত। কার আনুগত্য করা উচিত? আল্লাহর আনুগত্য। এজন্য কোরআনের সাথে সম্পৃক্ততা জিন্দিগির সবচেয়ে বড় সম্পৃক্ততা। যে বাচ্চা আল্লাহর কোরআন পড়ছে, এই যে 2 বাচ্চা আজকে এখন হাফেজে কোরআন হিসাবে পাগড়ি নিবে, এরা মুবারক, এদের খানদান মুবারক, এদের পুরা খানদান বরকত। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু, আমার কোনো বান্দা যখন জমিনে আমার কালাম পড়ে, আমার কালাম পড়ে, আল্লাহ বলছে বন্ধু বিশ্বাস করেন, ওই বান্দার কোনো পরিবারের সদস্যকে, তার কোনো বাবা মা বংশধরকে কবরে যদি আযাব চলে, আমার তখন ওরে আযাব দিতে লজ্জা লাগে। ইস্তাহিয়াইতু আন উআযযিবাহু, আমি তারে শাস্তি দিতে আমার শরম লাগে। হায় হায়, তার ফুদ দে জমিনের উপরে আমার কালাম পড়ে, আমি তার বাফেরে কেমনে ফিডুম? বুঝেন নাই কথা? আমার তখন আল্লাহ বলছে বন্ধু আমার শরম লাগে, হায় হায় ওর নাতি আমার কোরআন শেষ করে ফেলছে, আমার কোরআন পড়তেছে, আমি তার দাদারে কেমনে মারি, কেমনে আযাব দেই? এই জন্য জমিনের মধ্যে যখনই কোনো বান্দা আল্লাহর কোরআন পড়ে, বাচ্চা যখন কোরআন পড়ে, কারো না কারো কবরের আযাব মাফ হয়, কারো না কারো কবরের আযাব হালকা হয়, কবরের আযাব হালকা হয়। এজন্য কোরআন, মসজিদ, মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, আপনাদের বিল্ডিং এর ফাইলিং এটার যেরকম মজবুতির জন্য বেশি জরুরি, হুজুর বলছে না, তার চাইতে বেশি আপনাদের চারিদিকের ভবনের আশেপাশে কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো আল্লাহর কালাম পড়া তার চাইতে বেশি মজবুত। এটা ফাইলিং এর চাইতে বেশি মজবুত, কারণ এই মাদ্রাসার বরকতে
আল্লাহর কালামের বরকতে ওই পুরা জনপদের মধ্যে, পুরা মহল্লার মধ্যে আল্লাহর কালাম পড়ার বরকতে আল্লাহর আযাব উঠে যায়, আল্লাহর আযাব সরে যায়, আল্লাহর আযাব সরে যায়। এই জন্য আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা এই মাদ্রাসাটাকে আগলাইয়া নেন, আগলাইয়া নেন। আমরাও যদি কোনো সহযোগিতা লাগে আমরা দেব ইনশাআল্লাহ, চেষ্টা করব। টাকা দিতাম না পারি, বুদ্ধি তো দিতাম, বুদ্ধি তো দিই, আল্লাহ যদি হায়াত দেয় তো আমরা চেষ্টা করব। কিন্তু মাদ্রাসাকে আমি একদিন একজনে বলছে, হুজুর এত মাদ্রাসা দিয়া কি করে, চারিদিকে এত মাদ্রাসা। আমি বললাম এটা আমারও প্রশ্ন, এতটি চা দোয়ান দিয়া একটা বাজারে কি দরকার? একটা 500 লিটারের গাজি টাঙ্কি, এটার মধ্যে চা বানাইয়া মাইজগানে থুইয়া দিলে, চারিদিকে 10টা ট্যাপ লাগাইয়া দিলে, যার যখন দরকার 500 লিটার চা বানাইয়া রাখছি। এরম ছোট ছোট কেটলি দিয়া 10টা মুদি দোকানে চা না বেচতে, চা দোকানে না বেচা একটা 500 লিটারের গাজি টাঙ্কি চা বানাই দিলে ভালো ছিল না? এই বুদ্ধিটা কাজে লাগান। চান নাই কি দৌড়ানিটা দেয় আপনার, জান না বুদ্ধিটা দেন না, এই বুদ্ধি কেউ নিবনি কোন, তাহলে কেউ তো নিবে না এই বুদ্ধি, এটা কোনো কথা না। আর দ্বিতীয় কথা হইলো, আল্লাহর এই জমিনে আপনারা বলেন একটা পাতা গাছের কোরআনে আছে, একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, এটা ঠিক নেই? এই কথাটা ঠিক কি না? তাহলে যেখানে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে একটা মাদ্রাসা হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন না, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে না? না, আল্লাহর ইচ্ছাই হয়েছে। জমিনের কোনো নড়াচড়া আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। অতএব মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত, মাদ্রাসা আপনাদের জন্য বরকত, মাদ্রাসা আপনাদের জন্য বরকত। আপনারা যদি মহব্বত করে আন্তরিকতা দেখান, ইনশাআল্লাহ এটা আপনাদের ফায়দা হবে, আপনাদেরই ফায়দা হবে। কোরআনকে ভালোবাসলে, হাদিসের মধ্যে আছে নবীজি তার জীবনে সবচেয়ে আল্লাহকে, এ কথাটা শেষ শুনেন, সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বেশি আল্লাহর নামের দোহাই দিয়া, আল্লাহকে সবচেয়ে লম্বা দোহাই দিয়ে যেই দোয়া করছেন, যেই বিষয়ে, সেটা হলো কোরআনের ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নবীজির একটা লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, আমার আব্বা আপনার বান্দা, আমার মা আপনার বান্দা, আমার তাকদীর আপনার হাতে, আমার হায়াত আপনার হাতে, আমার ব্যাপারে সিদ্ধান্ত আপনার হাতে, আমার জিন্দিগির 24 ঘন্টা অতিবাহিত আপনার সিদ্ধান্তে। আল্লাহ আমি আমার এই সমস্ত নেয়ামত স্বীকৃতি দিয়ে আপনার নামে, যেই নাম আপনি কিতাবে উল্লেখ করছেন, যেই নাম আপনি নবীদেরকে শুনাইছেন, যেই নাম আপনি সৃষ্টি জগৎকে শুনাইছেন, যেই নাম আপনি তাকদীরে লিখে রাখছেন, যেই নাম আপনি আপনার কাছে রাখছেন, আপনার যত নাম আছে সমস্ত নামের উসিলা দিয়া আমার বাবা মা, আমার বংশের সবার অক্ষমতার গোলামির স্বীকৃতি দিয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাই, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। আমার হৃদয় যেন বসন্তের ঝিরঝিরে বাতাস আমার হৃদয়ে যেন বইতে থাকে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য নবীজি সবচেয়ে বেশি দোহাই দিয়া জীবনে যেই দোয়াটা চাইছেন আল্লাহর কাছে, সেটা হলো কোরআন। কোরআন যেন আমার হৃদয়ে থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা। কোরআনবিহীন জিন্দিগি সুন্দর কোনো জিন্দিগি না, সুন্দর কোনো জিন্দিগি না। কোরআনবিহীন জীবন, যে জীবন আল্লাহর কোরআন আব্বা একটাবার হইলো ভাইবেন। আর যদি কোনোদিন বলতেও না পারি, বললাম 60 বছর, 40 বছর, 45 বছর, 20-25 বছর আপনি কিংবা আপনার পরিবারের সদস্য সন্তানের 16 বছর পড়ছে, 12 বছর পড়ালেখা করছে, কতজনের সন্তান আপনি পড়ছেন, কিন্তু আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারেন না। যার দেওয়া চোখ দিয়া এত কিছু পড়লেন, যার দেওয়া হাতে কানে, যার দেওয়া জিহ্বায়, উনি যদি জিজ্ঞেস করে বান্দা আমার দেওয়া চোখে আমার কালাম একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারো না, আপনি কি জবাব দিবেন? ইনসাফ করেন না আব্বা, বলেন না আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমার দেওয়া জবান, আমার নামটা, আমার কালামটা একটা পৃষ্ঠাও তুমি পড়তে পারো না দেখে দেখেও, কি জবাব দিবেন?
এই জিন্দিগির জবাব কি? জবাব দিতে পারতেন না। আটকাইয়া যাবেন। এই জন্য ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, যে জীবন আল্লাহর কোরআন পড়তে জানে না, চোখ থেকেও পড়তে জানে না। আমাদের সাথে সুদর্ণপুরে এক সাথী, এক হাফেজ এতেকাফ করে রমজানের শেষ 10 দিন, আজকে 4 বছরের মতো। ও হাফেজ মুআজ্জম ওর নাম। ও অন্ধ, একদম অন্ধ, কিন্তু বাংলাদেশে শত শত হাফেজে কোরআন, হাফেজ আব্দুল হক সাহেবের তত্ত্বাবধানে ওই হাফেজ সাহেব মস্ক করায় বাংলাদেশের শত শত হাজার হাজার হাফেজ ওনার কাছে কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত শিখে মিয়া শিখে। আমি মসজিদে হারামে, আল্লাহর ঘর কাবার মসজিদে মক্কায় আমি নিজে দেখছি অন্ধ লোক কোরআন শরীফ হাতে নিছে, বুঝছেন? তো কোরআন শরীফ কি এটা তাকাইয়া দেখি, এটার ভিতরে কোনো লেখা নাই। তো কিরে এটা কি? তো কয় এইটাই কোরআন শরীফ। আরবিতে জিগাইলাম, উনি বললেন যে এই যে এখানে ছোট ছোট বুটা বুটা আছে, এগুলা কয় যে হুজুর এটাই কোরআন শরীফ। হ্যাঁ, তো পরে আমি বললাম যে এটা মানে এটা অন্ধদের, হ্যাঁ কি ব্রেইলি বুক? জি, এ ব্রেইলি বুক, অর্থাৎ কোরআন শরীফটা ওইভাবে আর কি অন্ধদের উপযোগী করে বানান। মসজিদে হারামে আছে শাকিল ভাই, এরকম বড় বড় যেটি একটু লম্বা লম্বা এগুলা। তো আমি বললাম, হেরে আপনি এটা পড়তে পারবেন? হ্যাঁ। তো উনি বলল যে আপনি একটা পৃষ্ঠা খুলে আমার হাতটা লাগায় দেন। মানে ওর হাত যে এই 3-4টা পৃষ্ঠা আমি এরকম উল্টাইয়া ওর হাত শুধু লাগায়, এমনি এমনি হে লাগায়, পুরা ওই পৃষ্ঠা তেলাওয়াত করে। এমন সুন্দর পড়া, এমন সুন্দর পড়া। আমি তখন সাথের সাথীদেরকে বললাম, হায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরে দেখাইয়া বাকি করে জিগাইব, আমার অন্ধ বান্দা আমার কোরআন পড়ে এভাবে তুমি কি করছিলা বান্দা? আপনি কি বলবেন? আপনারা কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য কোরআনুল কারীমে স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে, যত লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত জাহান্নামী মানুষের আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলছে যে এই নাফরমানগুলো যাদেরকে জাহান্নামে ফেললাম এদের মূল অপরাধ কি? আল্লাহ বলেন তারা এই 3টি অঙ্গ যথাযথ কাজে লাগায়। তারা তাদের দিল আমি আল্লাহর কথা শুনে নাই, তারা কানে আমার কথা শুনে নাই, দিল দিয়ে ভাবে নাই, চোখ দিয়ে আমার আয়াত আমার কুদরত দেখে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে নিয়ে ভাবে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কান ছিল তো আমি আল্লাহর কথা শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন এদের চোখ ছিল কিন্তু এরা আমার আয়াত আমার কুদরত এরা দেখে নাই। এই 3টি অঙ্গকে যথোপযুক্তভাবে আমি আল্লাহর জন্য না ব্যবহার করাতে আজ আমি তাদেরকে জাহান্নামে ফেললাম। আর এতটুকু বলে শেষ করে নাই, বরং আল্লাহ তাআলা সাংঘাতিকভাবে বলছে উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। এই মানুষগুলো মূলত জানোয়ার, আনআম চতুষ্পদ জন্তু। এজন্য দিলে যার আল্লাহর ভাবনা আসে না ও জানোয়ার, কানে যে আল্লাহর কথা শুনে না ও মূলত জানোয়ার, চোখ যার আল্লাহর আয়াত আর আল্লাহর কুদরতের দিকে পড়ে না ও মূলত মানুষরূপী জানোয়ার। আল্লাহ যেন বলতেছে যদি শুনো যে রাগ করছে জানোয়ার কওয়াতে তাইলে আরো নামাই দিবা। বালহুম আদাল, কবে না না সরি আপনি মনে একটু মাইন্ড করছেন জানোয়ার করা বলাতে, না না দুঃখিত বলতে ভুল হয়েছে, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি ছাগলও না মানুষও, আপনি হাফ প্যান্টও না ফুল প্যান্টও না, আপনি কোনো কামেরে না, আপনি কিছুই না। কারণ কোনো লোক মানুষও না ছাগলও না, এরপরে কোনো আইটেম নেই। এটা মানুষও না জানোয়ারও না, তৃতীয় কোনো জিনিসের কোনো নাম নাই। ওই আপনি বলতে পারতেন, আপনি এটা কি করবেন? গাছ, মাছ, আর কি করবেন? বুঝেন না এই হিসাবটা? হয় বলবেন মানুষ, নয় বলবেন জানোয়ার। আর যদি তার চাইতে নিচে নামায় দেয় এবার আর কোনো আইটেম নেই।
মানুষ এবং জানোয়ারের মাঝখানেও কিছু নাই, মানুষ এবং জানোয়ারের পরে এই জাতীয় আইটেমের অন্য কিছু নাই। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল। তাহলে এটা পরিষ্কার কোরআনের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। আর ওই মানুষগুলো এই যারা তাদের কান, চোখ, অন্তর কাজে লাগায়, এটা সাংঘাতিক কথা। এই জন্য আল্লাহ বলছেন এরা জানোয়ার অথবা তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। তা আল্লাহ যদি বলে এরা কাজ লাগাইলো না কেন, কান, চোখ, অন্তর, এদের এই আচরণ জানোয়ারের মতো হয়ে গেল কেন? আল্লাহ বলে মূল কারণ হচ্ছে এরা ছিল গাফেল। এরা গাফেল। মূলত গাফেল মানে কি? তারকু শাইই আমাদান, কোন জিনিস ইচ্ছা করে ছেড়ে দেওয়া, এটারে কয় গাফেল। একটা হলো আমার ভুল হয়ে গেছে, আরেকটা হলো আমার খেয়াল ছুটে গেছে, আরেকটা আমার এটা মেমোরিতেই নাই, আরেকটা হলো আমি জানি শুনি ইচ্ছা করে নামাজের ওয়াক্ত চলতেছে, হে সুস্থ সবল স্বাভাবিক, সে দাঁড়ায় রয়েছে, হে চা খায়, হে বন খায়, গপ মারে। তাহলে এইটা কারণটা কি? এ মসজিদে আসলো না কেন বলেন? গাফেল। এ মূলত কি? গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা মূলত গাফেল। ইচ্ছা করে কি করছে না? আমল করতেছে, ইচ্ছা করে করছে না। এই জন্য বললাম আব্বা, প্রত্যেকে জওয়ান কিংবা বুড়ো, প্রথম কথা এটা মনে রাখতে হবে, মুমিন মানেই হলো যে তার চোখ, কান এবং অন্তর আল্লাহমুখী করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। যে আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হয়েছে, নেক আমল করেছে, আর তার দিলের ঝোঁক, মনোযোগ, আগ্রহ সর্বদা আমি আল্লাহর দিকে ফিরিয়ে রাখছি। ভুল হবে আমার, ত্রুটি হবে, ক্লান্তি আসবে আমার, বিরক্তি আসবে আমার, অবহেলা আসবে আমার, অসুস্থতা আসবে আমার, মাঝে মধ্যে এলোমেলো হয়ে যাবে আমার, কিন্তু আমার মন পড়ে আছে আমার আল্লাহর কাছে। আমার এটা মনে আছে আমার আখিরাত, আমার কবর, আমার আল্লাহ, আমার মৃত্যু বাকি। সচেতনতা সত্ত্বেও, জানা থাকা সত্ত্বেও মাঝে মধ্যে হোঁচট খায়, এটা হইতে পারে, কিন্তু টোটালি মনে নাই, এটা মুমিন হইতে পারে না। আজকে 365 দিন একরকমই মিথ্যাবাদী, আজকে 30 বছর সমান তালে নাফরমান। এইটা কোনো মুসলমান, এটা কোনো মানুষও না, এটা প্লাস্টিকও না, এটা কিছুই না। কোনো মুসলমান না, কোনো স্বাভাবিক মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ 30 বছর মিথ্যা কথা বলতে পারে না। একটা মানুষ প্রতিদিন মিথ্যা কথা বলে, এটা কোনো মানুষে না। একটা মানুষ প্রত্যেক দিন ওজনে কম দেয়, এটা কোনো মানুষে না। একটা মানুষ ধারাবাহিক প্রতিদিন সুদ খায়, এটা কোনো মানুষে না, এটা কোনো মানুষের আইটেমে পড়ে। একটা মানুষ নিয়মিত টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, হারাম দেখে, এটা কোনো মানুষের জাতে না, এটা মনে রাখবে। ওই কোনো আইটেমে না মানুষের। মানুষ বলা হয় যার মধ্যে আকল আছে, দিমাগ আছে, আর দিমাগ থাকলেই তার কলিজা নড়ার কথা যে আমি এটা কি করছি, এটা তো অন্যায়, এটা তো পাপ, এটা তো মিথ্যা, এটা তো হারাম, আমি শুনলাম এটা হুজুরে কইল, এতবার বলল। এই জন্য আব্বা এটা মনে রাখতে হবে, ইনসান যে, মানুষ যে, মুসলমান যে, সে ধারাবাহিক গুনাহ করতে পারে না। গুনাহ হবে কিন্তু ধারাবাহিকতা না। বারবারই বাচ্চা হাঁটবে কিন্তু পিছলা খাবে। মানুষ ব্যবসা করে, উপার্জন করে, মানুষ রোজগার করে, সবাই জানে দুনিয়াতে যে মাঝে মধ্যে হুচট খায়, লস খায়, মাঝে মাঝে ধরা খায়, মাঝে মাঝে ব্যবসা পুঁজি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আবার ঘুরে দাঁড়ায়। এই জন্য আমি প্রথম এটা বলব,
হাদিসের মধ্যে আছে একজন মুমিন তার একটি পরিচয় এটাও, সে ফতিন। ফতিন শব্দের অর্থ হলে সচেতন। মুমিন সচেতন হয়। নবীজি বলছেন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, মুমিন ভদ্র হয়। লা ইয়াখদাউ, মুমিন কাউকে ধোঁকা দেয় না। ওয়ালা ইউখদাউ, আবার এত ব্যাককল না যে তারে ধোঁকা দেয় এমনও না। সেও কাউকে ধোঁকা দেয় না, সে ধোঁকা খায়ও না, ধোঁকা খায়ও না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া আমারে নিয়ে যাবে কাফেরে, কিটা কও? একটা ইহুদি আমারে হাতে ধরে তার দিকে নিয়ে যাবে গা। একটা পাগল ছাগল খেলোয়াড়, আগা নাই মাথা নাই চরিত্র নাই, আখলাক না, আরে ইমান তো নাই, চরিত্র তো নাই, চরিত্র তো নাই। এত বেউকুফ কেমন হয়? এই খেলোয়াড় মেসি, ওর তো চরিত্রও নাই, ইমানও নাই, চরিত্রও নাই। ওর দুইটা বাচ্চা হওয়ার পরে, এরপরে সে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বলছে, এরপরে সে 9 বছরের পরে দুইটা বাচ্চা হওয়ার পর এরপরে মহিলারে বিয়ে করছে। তো এটা মানুষ নেই, এটা কোনো মানুষ হলো নি মিয়া। এটা সভ্য পৃথিবীর ইতিহাসে কোনো আখলাক হইতে পারেনি। আপনি খবর নেন, আমি মিথ্যা বলে, আমি তো বুঝেই কইছি, আমি তো জানি আমার কথা রেকর্ড হয়, আমি বুঝেই কইছি, আমি জানি নেই বলছি। একটা উদাহরণ দিলাম, যারা 24 ঘন্টা হারাম নারী, গার্লফ্রেন্ড কি? আবার গার্লফ্রেন্ড কি তা? তাহলে যারা রাত কাটায় ভিন নারীর সাথে, হারাম নারীর সাথে, অবিবাহিতা নারীর সাথে, যাদের দিন কাটে রাত কাটে, এদের ইমানও তো নাই, আখলাকও তো নাই, চরিত্রও তো নাই। তো চরিত্রহীন থেকে আনন্দ নেওয়া, বিনোদন নেওয়া, এটাও তো না, কোনোভাবে কোনো বিবেকহীন। একটা মহিলার চরিত্র নাই, একটা পুরুষের চরিত্র নাই, আপনি বুঝি আপনার ছেলেরে পাঠাইবেন যে তুমি তার থেকে কিছু শেখো, অথবা তার থেকে বিনোদনে নাও, অবসরটাই কাটাও তার সংস্পর্শে? এটা কি কোনো বিবেকবান করতে পারে মিয়া? বলেন। এই জন্য আব্বা এটা জরুরি, এই 3 অঙ্গ কাজে লাগানো, চোখ, কান এবং অন্তর, এটা কাজে লাগানো চাই, কাজে লাগানো চাই। আজ আমরা বস্তুবাদের এই দুনিয়ায়, আমরা আধুনিকতার নামে অসভ্যতার নোংরামিকে আমরা সুন্দর পোশাক দিয়া একটু মডিফাই করে, আধুনিকায়ন করে অসভ্যতার নোংরামিকে উপস্থাপন করছি, এই আর কি। ভদ্রতার একটা মুখোশ দেখাইতে চাচ্ছি, নইলে উলঙ্গতা, অর্ধ উলঙ্গতা, নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন, মনে করেন এটা কোনো কালে পৃথিবীর কোনো সভ্যতার ইতিহাসে এটা কখনোই কোনোদিন ভদ্রতা বা সংস্কৃতি এটা হইতে পারে না। পৃথিবীর কেউ কোথাও লেখে নাই। 2-4 কলম পড়ালেখা আমরাও পড়ছি, জেনারেল লাইনেও পড়ছি, কোথাও লেখে নাই যে নারীর শরীর প্রদর্শন করা এটা সভ্যতা, এটা সংস্কৃতি, এটা আমাদের বিনোদন, এটা আমাদের কালচার। না না, এটা হইতেই পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বর্বরতা, এটা মূর্খতা। মূল কারণ হলো আমাদের দিমাগ কাজ করে না, আমাদের দিল কাজ করে না। আমরা মনে করতেছি যে নতুন করে আধুনিকতার সাথে আমরা মিশে যাই। না, শেষ পর্যন্ত দিন শেষে, ওই দিন আমি খুলনা মাহফিলে গেছি, তো মাহফিলওয়ালারা আপনার শেষে বলতেছে, হুজুর একটা আলাদা, রাত 12টা বাইজা গেছে, একটা বিশেষ একটা হোটেল হুজুর নিরিবিলি আপনার জন্য আমরা খানার আয়োজন করছি, চলেন। তো গেছি, আর বললো যে হুজুর এটার মধ্যে হান্ডি দিয়া, লাকড়ির চুলা দিয়া গোশত রান্ধে, খুব মজা হয়, তো এটি খাওয়াইলো। তা আমি বললাম না, ঠিকই তো আছে। আবার প্রথমতে শুরু হইলো, আর বুঝেন নাই, আধুনিকতা হইতে হইতে এরপরে আর আধুনিকতার আর কোনো কিছু খুঁজে পাইতেছে না, তো আবার আমাদের দেশে কয় যে থুক্কু দিয়া আবার প্রথমতে। তা এখন আইসা কি হচ্ছে,
ওই আবার প্রথম থেকে যে চুলা দিয়া লাকড়ি দিয়া হান্ডি রাঁধছিল ডেকসিতে গোশত, ওইটাই আবার শুরু হইল। তাইলে এই জন্য বললাম, আমি শুরুতে এটাই বলতে চাচ্ছিলাম যে মনোযোগ জরুরি আমাদের জন্য, এটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি আল্লাহর কথার প্রতি। শুধু এখনকার ওয়াজ না, এত শক্ত কথা বলার উদ্দেশ্য হলো যে মনোযোগ এবং আন্তরিকতা আমাদের জন্য ভীষণ জরুরি। আমরা যদি আমাদের বিবেককে কাজে না লাগাই, আমরা যদি আমাদের অন্তর আল্লাহমুখী না বানাই, আমরা যদি আমাদের কান এবং চোখ আল্লাহমুখী না বানাই, আপনারা দেখেন অসুবিধা নাই, আমি আমার কথা বলে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। আপনাদের যদি মনোযোগ না থাকে আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা, আমি নির্দিষ্ট সময় শেষ করব, আমার আজীবনের অভ্যাস এটা, আমি আমার সময়টুকু শেষ করব, বলে যাব ইনশাআল্লাহ। আপনারা একজনও যদি না শোনেন তাইলে কোনো সমস্যা নাই আব্বা, কিন্তু আমি আমার কথা বলবো, আমি আমার সময়টুকু বরাদ্দ করা, এটুকু সময় আমি জেনে নিছি কতটুকু আমাকে বলতে হবে, এতটুকু আমি বলেই যাব। তো এই জন্য বললাম, এক নাম্বার কথা হলো মনোযোগ চাই আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। মনোযোগ না দিলে, আপনার দিল যদি আল্লাহমুখী না বানান, আপনি পারতেন না ইবাদত করতে। পৃথিবী এখন ভোগের পৃথিবী, পৃথিবী এখন উপভোগের পৃথিবী, পৃথিবী এখন বস্তুবাদের পৃথিবী, পৃথিবী এখন নিত্য নতুন দুনিয়াকে কত আরামদায়ক ভোগ করা যায়, প্রযুক্তি, আধুনিকতা, যন্ত্রপাতি, মেশিনারি, সব কিছুর মধ্যেই পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। তার মানে দুনিয়াকে আরো সহজ, আরো আরামদায়ক ভোগ করার জন্য যা দরকার। আমি সেদিন ঢাকা মোহাম্মদপুর গেছিলাম, তো দেখলাম যে এক ফ্যাক্টরিতে গেছি, ওনারা বলল হুজুর সিরিয়াল দইরা মানুষ বাংলাদেশে এখন চায়না যাইতেছে। প্রতিদিন শত শত ব্যবসায়ী ব্যবসার আইটেম দেখার জন্য, হ্যাঁ, 3 দিনের ট্যুর, 4 দিনের ট্যুর, 7 দিনের ট্যুরে যাইতেছে। মানে এই পরিমাণ প্রযুক্তি যে যেই কোনো ব্যবসা, একেবারে বুট বেচুন না, মুড়ি বেচুন না, বাদাম বেচুন না, আপনি মনে করেন আখের রস বেচুন না, অত্যাধুনিক প্রযুক্তিগত মেশিন ওদের কাছে আছে। হেরা বুঝাইতে চাইতেছে যে সবাই আপনারা যে যা ক্ষুদ্র কিংবা বৃহৎ ব্যবসা করেন, প্রত্যেকের নতুন নতুন আইটেমের মেশিনারি জিনিস আপনারা আমাদের এখানে সরেজমিনে দেখেন। এই কারণে ওইখানে দেখলাম যে আমাদের দেখাইলো এরকম অফার, যে 4 দিনের অফার, 3 দিনের অফার, 7 দিনের অফার, ব্যবসায়ীদেরকে এই চায়না, শুধু চায়না যাইতেছে। তাইলে বোঝা গেল দুনিয়া বুঝাইবার জন্য, আব্বা, দুনিয়াকে আরামদায়ক করার জন্য, দুনিয়াটাকে উপার্জনের মুখী বানানোর জন্য 24 ঘন্টা কোটি 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 মানুষ 2 আঙ্গুলে কম্পিউটার টিপতেছে, 4 আঙ্গুলে টিপতেছে, 4 আঙ্গুলে। মনে করেন এই ইউরোপের, চায়নার কোটি কোটি মানুষ, আরো কত কিছু করা যায়। আমি একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি, একজন শিক্ষাবিদ, উনি বলছেন ইউরোপে এখনো অসংখ্য গবেষকদের দুনিয়াবি বিভিন্ন প্রযুক্তি, এগুলা গবেষণার ফাইল জমা আছে, শুধু সিরিয়াল আইতেছে না দেখা উনার নতুন গবেষণাটা কম্পিউটারে শু হইতেছে না। মানে মনে করেন 4G পর্যন্ত দিছে, তো আসলে এর চাইতে অগ্রগামী দ্রুততা অলরেডি কি আছে, ফাইল রেডি হয়ে আছে, শুধু সিরিয়াল নাই। এই পরিমাণ দুনিয়া নিয়ে মানুষ গবেষণা করতেছে, কিন্তু মৃত্যু, আখিরাত, পরকাল, আল্লাহ সৃষ্টিকর্তা, আখিরি গন্তব্য, ওইটাকে একদম আমাদের কাছে আমরা নিজেরা বুঝে নিছি, খুব ছোটখাটো করে, যার যার মতো করে আখিরাতটাকে আমরা একটা ব্যাখ্যা নিয়ে নিছি। কেউ মনে করে নিছে শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ, কেউ মারা গেলে জানাজা পড়া, আর এই মাঝে মধ্যে যারে যেমনি সুবিধা হয় কিছু দান দক্ষিণা করা, এই আখিরাতের জন্য যথেষ্ট। বুঝেন না কথা? আখিরাত মানে উনি বুঝাই নিছে এতটুকু, কিন্তু উনারে এই বুঝ জিজ্ঞাসা করেন
যে আঙ্কেল আপনি এই বুঝটা কার থেকে নিলেন, আপনি কার থেকে এটা নিলেন যে শুধুমাত্র শুক্রবারে 2 রাকাত নামাজ, আর কেউ মারা গেলে জানাজা আর কিছু দান, হ্যাঁ ধরেন 10,000 টাকা রাখেন, ওখানে কি লাগবে বলে, ফ্যান, আচ্ছা 4টা ফ্যান আমি দিলাম, দোয়া করেন হুজুর, বুঝেন না কথাটা, ওখানে 2 কাতার টাইলস দিলাম, এই মানে কিছু দান দক্ষিণা। আখেরাত মানে উনি বুঝাইছে 3 জিনিস আখেরাত। শুক্রবারে 2 রাকাত নামাজ একবারে ঘড়ির কাঁটায়, একটা 25-এ ঢুকবে, একটা 39-এ, 40-এ উনি বাইরে যাবে। যদি কোনো কারণে ভুল কারণে একটা 30-এর নামাজ যদি 35-এ হয়, ওনার চোখ বড় হয়ে যায়। হ্যাঁ ইমাম সাহেব সময়ের দিকে খেয়াল রাখলে ভালো হয়, বোঝেন না কথাটা, খটরমটর করে, কারণ ওনারে তো শয়তান ইবলিসে কামড়ায়। মসজিদে বসে থাকতে 5 মিনিট বসে থাকা মানে ওনার অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মসজিদের মধ্যে ছটফট করে ওই ব্যক্তি যে মুনাফিক, পরিষ্কার হাদিস। নবীজি বলছে মসজিদে মুনাফিক তেমন, খাঁচার মধ্যে পাখি যেমন। মসজিদে মুমিন তেমন, পানির মধ্যে মাছ যেমন। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। মসজিদে মুমিন এমন, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে। মসজিদের মধ্যে মুনাফিক এমন, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, ছটফট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদের সাথে যার হৃদয়ের লাগান মানে আন্তরিকতা, মসজিদের সাথে হৃদয়ের টান যার, নবীজি ওয়াদা দিছে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করা হবে। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে। এর মধ্যে একটা হলো ওই ব্যক্তি যার কলিজার টান, যার হৃদয়ের টান কোথায়? মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আপনাদেরকেও বলি, আপনারা যারা বসছেন সবার কাছে আমার অনুরোধ, প্রথম আল্লাহর দিকে মনোযোগী হইতে হবে। বস্তুবাদের এই দুনিয়া, আধুনিকতার এই দুনিয়া, আপনি যত প্রযুক্তি আপনি কিনে আনবেন বাজারে, সপ্তাহখানিক পরে শুনবেন আপডেট ভার্সন চলে আসছে, এর চাইতে আপডেট ভার্সন চলে আসছে। আপনি কিন্না কুলাইতে পারতেন না, কিন্না কুলাইতে পারতেন না, আপনি পারতেন না কুলাইয়া। এই জন্য পৃথিবী এখন শুধুমাত্র বস্তুবাদ, শুধুমাত্র ভোগ দুনিয়া, শুধুমাত্র দুনিয়া উপভোগ, এটা মানুষের জীবন হইতে পারে না, কমপক্ষে মুমিনের জীবন না। কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। ভাইয়া এই মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, এমনি শুনেন ভাই, এমনি শুনেন, নিজের জন্য কিছু শুনেন, কলিজায় সংরক্ষণ করেন, 2-4 লাইন কলিজায় সংরক্ষণ করেন। সব মোবাইলে সংরক্ষণ করলে বড় লস হইল, কিছুদিন পরে যখন এটা বাইরে যায় তো ডিলিট করে লায়, কারণ এটা জায়গা, এটারও তো একটা জায়গার লিমিটেড আছে বড় মোবাইল, তো এরপর এটি হালাই দেয় পিছনে, বুঝছেন না? একজনের কাছে দেখছি গিয়া যে ক্রেস্ট আপনার এমনি জমাইয়ে রাখছেন, আলমারিটা শেষ জায়গা নেই, ক্রেস্ট চুগার আর জায়গা নেই, অনেকটি থুইব কই ক্রেস্ট, তো এটিরে এমনি সাফাই একখান দিয়ে থুইয়া রাখছে। তা আমি বললাম এটি লইলেন কিনতেন, এগুলো নিলেন কিনতেন, বুঝেন নাই কথা? তাইলে এই জন্য বললাম নিজের হৃদয়ে সংরক্ষণ করা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ আছে একত্র করে। 1 নাম্বার হলো কলব, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো সচক্ষে উপস্থিত। আল্লাহর কথার সামনে যে তার দিলকে ঝুঁকাইছে, কানকে ঝুঁকাইছে এবং নিজে সশরীরে সচক্ষে উপস্থিত হয়েছে, আল্লাহ ওয়াদা দিছে নিশ্চয়ই আমার কোরআন তার জন্য উপদেশ এনে দিবে, উপদেশ এনে দিবে। এই জন্য আমি এই কথাটা এতক্ষণ বললাম, জিন্দেগি বদলাইবার জন্য এই 3 অঙ্গ আল্লাহমুখী করা দরকার, কান, চোখ এবং কি বলেন অন্তর, এই 3 অঙ্গ।
কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর কিয়ামতের দিন আলাদাভাবে আল্লাহ তাআলার প্রশ্নের মুখোমুখি হবে, জিজ্ঞাসিত হবে। কানকে আল্লাহ নিজে বলবে, বান্দা বলো কান কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভেবেছে। আলাদা জিজ্ঞেস করে, এই তিন অঙ্গ আলাদা।